বলবো, বোন আসিয়ার কাছে ক্ষমা চাওয়ার মতো দুঃসাহস আমার নেই, আমাদের নেই। তবে বোন আসিয়ার নাম ব্যবহার করে আমরা ঘরে ঘরে এমন আন্দোলন গড়ে তুলব যাতে করে বাংলার মাটিতে আর কোনো ঘরে আর কোনো আসিয়া ধর্ষিতা না হয়, আর কোনো শিশু ধর্ষণের শিকার না হয়, আর কোনো নারী ধর্ষণের শিকার না হয়। এটার যখন প্রমাণিত হবে যে এই ব্যক্তি ধর্ষণ করেছে, প্রমাণ হওয়ার এবং এটা প্রমাণ হওয়ার 24 ঘন্টার মধ্যে, পারলে 12 ঘন্টার মধ্যে, পারলে 1 ঘন্টার মধ্যে ওই দর্শককে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক মৃত্যুদণ্ড দিয়ে এদেশের মানুষের কলিজা ঠান্ডা করেছে। নারী দিবসের মধ্যে আমি মনে করি নারীরাই বলতেছে যে নারী দিবসের কোনো দরকার নেই, কারণ আপনার এই দেশের নারী দিবস তখনই পালন করা হবে যখন যেই বছর একটি শিশুও একটি নারীও ধর্ষণের শিকার হবে না। আর যেই বছর কোনো নারী কোনো শিশু ধর্ষণের শিকার হবে, আমি মনে করি সেই বছর কোনো নারী দিবস পালন করবেন না। আমি মনে করি এটার বিচার বিলম্ব যখন হয়, আমি যখন একটা অপরাধ করব, অপরাধ করার আগে আমি যখন জানবো যে এটার বিচারটা অনেক লেন্দি প্রসেস, তখন অপরাধ করার যে এই সাহসটা এটা আমার বেড়ে যাবে। আমি মনে করি এই ধর্ষণকারী প্রমাণিত হওয়ার 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এবং এই নিয়ম যদি বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয় দেন তাহলে আর কোনো নারী আর কোনো শিশু ধর্ষণের শিকার হবে না। এটা সমাজ মোটেও ভালোভাবে দেখে না। দেখেন আজকে যেমন ফেসবুকে প্রতিবাদ হচ্ছে, যেমন সাংবাদিকদের কল্যাণে প্রতিবাদ হচ্ছে, আজকে কিন্তু ঘরে ঘরে প্রতিবাদ হচ্ছে। এবং আমি বলবো যে কাবা শরীফের গিলাফ ধরেও অনেকে বলতেছে যে আল্লাহ এই ধর্ষণকারীর বিচার আপনি করেন। অবশ্যই সরকারের দায় আছে। আমি বলবো যে আমাদের যে বিচার বিভাগ আছে, এই বিচার বিভাগের যে স্লো প্রসেসিং, এই প্রসেসিং কমায় নিয়ে আসা, এটাকে দ্রুত প্রসেসিং করতে হবে। আর এত স্লো প্রসেসিংয়ে যদি তার বিচার কার্য পরিচালনা হয় তাহলে আমি বলবো যে ধর্ষণ এই দেশে কমানো যাবে না। এটাও একটা উদাহরণ হইতে পারে যে 100 ধর্ষণ করার পরেও যদি তার মৃত্যুদণ্ড না হয় তাহলে অন্যান্য দর্শকরা বলবে যে 100টা করে যেখানে তার মৃত্যুদণ্ড হয়নি, তাহলে আমি 1টি করলে 2টা করলে আমার কি এমন হয়ে যাবে। এটাও একটা নেগেটিভ প্রভাব আমি মনে করি যে আমাদের দেশের মধ্যে পড়তে পারে। এই আসিয়ার যে ধর্ষক, ও যদি কোনো রাজনৈতিক দলের হয় আর কোনো রাজনৈতিক দল যদি তাকে শেল্টার দিয়ে থাকে, বাংলাদেশের 17 কোটি মানুষ সেই রাজনৈতিক দলকে 1 মিনিটের মধ্যে বহিষ্কার করবে বাংলার মাটি থেকে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ।